আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসছি রান্নাঘরে, যে এখানে তরকারি গরম করতেছি। কালকে যেই বড় পাতিলে তরকারি রান্না করছি, এই তরকারি আর ছোট পাতিলে খালি করি নেই। সবার খাওয়া দাওয়া শেষ করার পরে ওইভাবেই ফ্রিজে ঢুকায় রাখছি। কালকে এত পরিমাণ ক্লান্ত ছিলাম যে এগুলি করারও সময় পাই নাই। তো এখন এই যে গরম করে নিন্দাছি, গরম করে ছোট কড়াইতে ঢেলা রাখবো। আর এখানে যে রুটি বানায় রাখছি, পরোটা বানাবো। মাংসের তরকারি দিয়ে তো পরোটা খাইতে খুবই ভালো লাগে, কারণ এই পরোটাই বানাবো। তো এটা এখন ছোট পাতিলে রাইখা তারপরে রুটিটা ভাজি। নাস্তা বানানো শেষ, খেতে বসলাম। আর এখানে যে ইয়ালিপ ও আসছে, ও নাস্তা খাবে বললো, আমিও নাস্তা খাবো, তো ওরেও দিলাম। তো ওরে এক টুকরা দিছি মাংস, ও মানে 2 টুকরা দিছি, ও 1 টুকরে নিবে। ও বেশি বলতেছে আমি এত খাবো না, আমাকে একটুখানি দাও, আগে খাইয়ে নেই। কি ভাল লাগতেছে? হ্যাঁ, আজকে টিভি নিয়ে গেল। টিভি নিয়ে গেছে? তো ও বলতেছে ওদের টিভি নাকি নষ্ট হয়ে গেছে, টিভি ঠিক করাইতে ওর বাবা নাকি নিয়ে গেছে, এর জন্য অনেক খুশি। খুশি হয়ে লাভ নাই, কালকের থেকে স্কুল খোলা। যাবো না স্কুলে। কালকে থেকে স্কুল খোলা, ক্লাস শুরু, ঈদের আনন্দ শেষ। শুক্রবার কালকে গেছে। কালকের তরকারিটা এত পরিমাণ মজা হয়েছে, মানে বিয়ে বাড়ির তরকারি হয়েছে, খুবই মজা হয়েছে। আর যাদেরকে খাওয়াইছি তারাও খুব প্রশংসা করলো যে তরকারিটা খুব ভালো হয়েছে, ডালটাও খুব ভালো হয়েছে, যে এই খাবারটাই করছেন অনেক ভালো হয়েছে। যদি পোলাও টোলাও বা বিরিয়ানি করতেন তাহলে এত খাইতে পারতাম না। তো সবাই অনেক প্রশংসা করছে। ইয়ালিপ, কালকে খাবার কেমন হয়েছিল বাবা? ভালো। ভালো। আজকে এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ। খাও। অনেক মজা হয়েছিল কালকে খাবারটা। চা বসাইছি, একটু নাস্তা খাওয়ার পরে তো একটু শুয়েছিলাম। তো এখন জানি কেমন লাগতেছে, ভাবলাম একটু গরম গরম চা খাই। চা খাইলে হয়তো ভালো লাগবে, মাথাটা অনেক ভার হয়ে আছে। তো এখানে আমি দুধ চিনি সব দিয়ে দিছি, শুধু চাটা গোলাবো। চা হয়ে গেছে। আজকে কোনো কিন্তু রান্না বাড়া নাই। আজকে শুধু এই যে পাকঘর কালকে যে রান্না বাড়া করছি ভালো মতো পরিষ্কার করিনি, কোনো রকম পুষাটা রাখছি। তো এখন এই পাকঘর পরিষ্কার করবো। আর সকালে এই যে নাস্তা পানি খাইছি এগুলি এখন ধুয়ে নিব। কয়েকটা কাপড়ও ভিজাইছি, এই কাপড়গুলি ধুয়ে শুকায় দিব। যেহেতু রান্না বাড়া নাই, তো এই কাজগুলি করি। চা না খাইলে একদমই ভালো লাগে না, মনে হয় যে কি খাই নেই। যতই পেট ভরা খান আর যতই করেন, কিন্তু চা না খাইলে মনে হয় শান্তি লাগে না। আজকে বাহিরে রোদ, হালকা রোদ, কিন্তু বাতাস আছে, খুব সুন্দর ঠান্ডা বাতাস। গরম আছে কিন্তু মোটামুটি। তো জানলার কাছে বসলাম, বৈশা চাটা খাই। কালকে তো নামাজ যখন শুরু হয়েছে, জুম্মার নামাজ, তখন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে কিন্তু ওই যে এই রাস্তার মধ্যে কেউ নামাজ পড়তে পারে না, সবাই মসজিদেই পড়ছে। আজকে আবার একটু রোদ। আকাশও পরিষ্কার আছে আজকে। সব কাজ শেষ, তো দুপুরের খাবার খাইতে বসলাম। তো আমি এখানে সব প্লেটে একবার একটু একটু করে সব নিয়ে নিছি। এখানে এই যে কচু শাক ভর্তা, কালকের করল্লা ভাজি, এই যে কারকল ভাজি, বেগুন ভাজা, মাংস, আর ডাইলও গরম করছি। ভাত কিন্তু রান্না করি নাই, ভাত কিন্তু কালকের ভাতই অল্প বাইচে গেছিলো, পরে এগুলি গরম করছি, ঝরঝরে আছে সুন্দর। তো ইয়ালিপও খাইতে বসছে, ওরেও দিছি। তো মসজিদ থেকে মাত্র আসছে, আইসা বলতেছে মানে মন খারাপ, ওর জুতা চুরি হয়ে গেছে। পড়তে গেছে, বাচ্চাটা নিচে জুতা রেখে গেছে, জুতাটা কে জানি নিয়ে গেছে, নতুন জুতা। হ্যাঁ, পড়তে গিয়েও মানুষের মানে মসজিদে গিয়েও শান্তি নেই। মসজিদ আল্লাহর ঘর, ওইখানেও মানুষ চুরি চামারি করতে হয়। বাচ্চার একটা জুতা, এটাও কারো সহ্য হইলো না। তো অনেক মন খারাপ করছে, নতুন জুতা। তুমি দেখো নাই না কে নিছে? হুজুরকে বলছ? খুঁজছিলা কোথাও? না, খোঁজো নাই? বুঝি না। ও, পাইতাছি না। পাইতাছো না? আচ্ছা থাক, মন খারাপ করো না। তো একবার এইসব নিয়ে নিলাম, একটু একটু করে খাই। জায়ানরাও ডাকতেছি, জায়ান খাবে না, আসবে না, খাবে না।
আরো ডাল নেবে? অনেকগুলো কাপড় চোপড় ধুইছি, ধুইয়া শুকাই দিয়া সব কিছু পরিষ্কার করে দিয়া এখন খাইতে বসছি। তো জায়ান ঘুমাইয়াছিল, ঘুম থেকে উঠছে, উঠা বলতেছে কিছু খাবে। এখন তারে বললাম যে চকলেট নিয়ে আসলে মাইট দিব তারে। তো গেছে ফাস্টফুডের দোকানে, ফাস্টফুডের দোকান থেকে এই যে বার্গার নিয়ে আসছে। এখন এই যে দুই ভাই বোনে খাইতেছে ইয়ালিফো। হ্যাঁ, খাও তাড়াতাড়ি খাও। কি ভালো খাইতে? হুম, খাও। যেন তাড়াতাড়ি শেষ করো, তুমি তো একদম পুরা মা খায় নিছ।